একটা কথা তো খুব ভালোভাবেই বুঝে গেছি যে যতদিন তুমি করতে পারবে ততদিনই কিন্তু তুমি সবার চোখে ভালো থাকবে। একদিন তুমি রেস্ট নিয়ে দেখো, দেখো তোমার থেকে খারাপ এই দুনিয়ায় কিন্তু আর কেউ নেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, আমাদের এখানে তো প্রচুর মানে কটা দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, তো জামা কাপড় আমি যেহেতু কাচতে পারিনি, আর জানো তো 3-4 দিন পর পর আমি বিছনা চাদরগুলো ক্লিন করি। তো ওই বৃষ্টির জন্য ক্লিন করতে পারিনি, ওই জন্য আজ ভাবলাম যে একটু রোদ রোদ উঠেছে, জামাকাপড়গুলো কেচে দিই। তো বাবানকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। ওর সকালে যেহেতু পড়া থাকতো, ওই জন্য সকালবেলা উঠতে ওর একটু সমস্যা হয়নি আজ। তো ওকে বললাম পাশের ঘরে গিয়ে শুতে, আর আমি এদিকে কিন্তু আমার বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। জানো তো, আমার তো মনে হয় সংসারের কাজে দুজন মানুষ, দুটো মেয়ে মানুষ যদি থাকে, দুজন দুজনের কাজে যদি একটু হেল্প করো না, তবেই কিন্তু সংসারে কোনো অশান্তি হয় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করে, তো এই দেখো সকালবেলা কাজকর্ম করে এখন এই ফ্রেশ হয়ে গেছি স্নান করে টোরে। তো অনেক দিন পর মাথাটা ঘষেছি, আজকে পুরো নিজেকে নতুন নতুন মনে হচ্ছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নিজেকে গোছানোর পরে আমার বেডটাকে গোছাতে চলে এসেছি। দেখো খাটটা কেমন হয়ে রয়েছে। যাই হোক, জামা পরিয়ে দিই খাটটাকে। আর জামা কাপড় পরলে কিন্তু সব জিনিসেরই একটু সৌন্দর্য বেড়ে যায়, যেটা পুরনো হোক বা নতুন। যাই হোক, আমার এখন বিছানা চাদরগুলো পাতিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু আজ করে ফেললাম। যাই হোক, জানো তো, বাবান বাড়ি থাকলে আমার বিছানার চাদর এদিক থেকে ওদিক হয় না, কিন্তু বাবানের বাবা যদি বাড়িতে থাকে আমার বিছানার চাদর আর বিছানার চাদর থাকে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে কাজকর্ম শেষের দিকে, প্রায় সকালের, এখন একটু বাবানকে বই পড়াবো। তো বিছানা তো ওই ক্লিন করে উঠলাম, দেখো। আর ওই যে আমার বাবান পড়তে বসেছে। তোমাদের একটা জিনিস দেখাই যে আমার বাবান কি করেছে। তো বাবান, তুমি একটু দেখাও তুমি কি করেছো। দেখো, অসময়ে মোজা পড়েছে। কে পরে অসময়ে মোজা? আমার বাবান পরে, দেখো। মানে ওর যত রকমের দুষ্টু কাজ ও সব করতে পারে। তো যাই হোক, চলো এখন সকালে খাওয়া দাওয়া করবো। সকালের খাবার কিন্তু আমি খেতে বসে পড়েছি। জানো তো, আগে প্রতিদিনই ভাত খাওয়া হতো, এখন আমার ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আজ ভাবলাম একটু ম্যাগি খাই, আর ভাতটাকে একটু অ্যাভয়েড করেই চলছি সকালবেলাতে। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, বাবানকে একটু পড়ানোর ছিল সেটাও পড়িয়ে নিলাম। এখন যাব দুপুরে রান্নাবান্না করতে। জানো তো, আজ দুপুরে আমার সবথেকে প্রিয় একটা জিনিস রান্না হবে ডিম বেগুন। আমি খুবই ভালোবাসি এই ডিম বেগুন দিয়ে ভাত খেতে। তো ভাত রান্নাবান্না তো করবো, আর এদিকে কিন্তু আমার বিছানার চাদরটা একটু পরিষ্কার করে দিয়ে যাব, কারণ আমার বাবান এখন ঘরে নেই। বিছনাটা একটু পরিষ্কার করে দিলেই আমার মনটা বেশ ভালো লাগে। যাই হোক, আমি এখন রান্নার জন্য চাল নিয়ে নিচ্ছি। বাড়িতে মাত্র আমরা 3 জন মানুষ, আর দেখো আমরা 2 কোটো চাল নিয়েছি। এটাই আমাদের কাল সকাল পর্যন্তও হয়ে যেতে পারে, আমরা এরকমই এখন খাওয়া দাওয়া করি। তো চলো, আমি এখন ঝটপট রান্নাবান্না করি। জানো তো, আজ তো অনেক মেঘলা ছিল, ভেবেছিলাম জামা কাপড়গুলো শুকাবেই না। তারপর ভাবলাম জামা কাপড়গুলো ঘন ঘন উল্টে দিলে তো শুকিয়ে যায়, একটু হাওয়া হচ্ছিল, ওই জন্য জামা কাপড়গুলো বারবার উল্টে দিচ্ছিলাম আর রান্না করছিলাম। আমার ডিমের ঝোল কিন্তু এদিকে কষানো প্রায় কমপ্লিট, এখন গরম জল দিয়ে দেবো। আচ্ছা, অনেক টেস্টি হয়েছে। আর আমার প্রিয় জিনিস আমি যদি একটু ভালো করে রান্না না করি, সেটা কি হবে তোমরাই বলো। এই দেখো, পটল ভাজা করেছিলাম আর ডিম বেগুন দিয়ে ঝোল করেছিলাম। পটল ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, জাস্ট ওয়াও লাগে। আর এই যে রান্না বান্না করার পরে একটু ঘেমে গেছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বাবানকে খাওয়াবো, তারপর আমি এই যে খেতেও বসে পড়েছি। তোমরা দুপুরে আজ কে কী খেলে অবশ্যই জানিও আমাকে। তো এখন খাওয়া দাওয়া করে নিই ঝটপট। জানো তো, বাড়ির সবাই যখন আমরা খেতে বসি, তখন যেন আমরা অনেক ভাত খেয়ে ফেলি, মানে আমি। আর এখন একা একা খাচ্ছি, তো অতটা খেতে ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। বাবানের পড়া ছিল 4:30, তো বাবানকে পড়তে দিয়ে আসার পর আমার বিকালের কাজকর্মগুলো করছিলাম। এদিকে আমার বিছনার চাদরগুলো গুছিয়ে শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে গাছিয়ে ঢুকিয়ে রাখবো কাবাডে। তো যাই হোক, এদিকে মা এসেছিলো, মা বললো কাজে যাবে, আমি বললাম তাহলে যাও। মা বললো একটু লেট হবে আসতে, তো কোনো ব্যাপার না, চলো। তো এদিকে কিন্তু কাজকর্মগুলো সেরেই নেব টুকটাক করে। আর যে কটা বালিশের কাবার কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু বালিশের মধ্যে এখন ভরে নেব। যেহেতু ওই 2টো বালিশ আমার নতুন কাবার ভরা আছে, ওই জন্য ওইগুলো তো আর কাঁচা লাগে না, ওগুলো কাঁচাই ছিল। এখন আমার বেডটাও ক্লিন করে ঘর দুয়ার ঝাড় দিয়ে নেবো। প্রতিদিনের কাজ তো প্রতিদিন এটা করতেই হবে আমার। আর কি বলবো, তোমরাই বলো। আর জানো তো, একটা কথা খুবই, এটা কিন্তু একদম খাঁটি কথা, মেয়েদের সত্যিই কোনো দাম থাকে না। তুমি যতদিন বাড়িতে থাকবে, নিজের বাড়িতে থাকবে, ততদিনই কিন্তু তোমার আহ্লাদ আপ্যায়ন সব কিছুই তোমার পূরণ হবে। কিন্তু যখন অন্য একটা নতুন সংসারে ঢুকবে না, একটা আবদার করতে গেলেও না 10 বার ভাবতে হবে যে এই আবদারটা আমি করব কি না।
তো অত কিছু এখন আর বলছি না, অনেক কিছুই বলার আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিকালের কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটা, যদি ভালো লাগার মতন হয়ে থাকে আমাকে কমেন্টে একটু জানিও। আর ভিডিওটা যদি ভুল ত্রুটি থাকে তোমরা একটু মানিয়ে নিও, আমাকে একটু শিখিয়ে দিও, যেহেতু আমি নতুন ইউটিউবের লাইনে। যাই হোক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।